আসসালামু আলাইকুম। ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল, সকাল হচ্ছে আমি ঢাকাতে রওনা দিছি। আমি একাই যাচ্ছি। কারণ ঢাকাতে আমার একটু কাজ আছে। আমি ৩ দিনের জন্য যাইতেছি। আমি একাই যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একা জার্নি করার, এরকম একটা লং জার্নি। তো কুমিল্লা থেকে ঢাকা যেতে বেশি একটা সময় লাগেও না। তাও আমার কাছে ভালোই লাগছিল একা জার্নি করে। তো আমি যেই লোকেশনে যাবো, যার বাসায় উঠবো, ওই বাসার লোকেশনটাও আমার কাছে ছিল। বাট আমি তো ঢাকাতে তেমন সচরাচর চলাফেরা করি না। সেই কারণে আমার জন্য একটু টাফ হয়ে যাবে। তো ওইখান থেকে আমার এক ফ্রেন্ড হচ্ছে আমাকে রিসিভ করছে। করার পর এখন হচ্ছে আমরা মেট্রো দিয়ে যাব, যেহেতু আমি ঢাকাতে আসছি খালি পেটেই বের হইছি। আমি লং জার্নিগুলা করার সময় আমি কখনোই খাওয়া-দাওয়া করে বের হই না। আর যেহেতু সকাল, সকাল জার্নি করছি, এখন তো নাস্তা করতে হবে, খিদেও লেগে গেছে। সকাল, সকাল তো অফিসের টাইম। তো আমরা যদি রাস্তা দিয়ে এখন রিক্সা বা সিএনজিতে করে যাই তো জ্যাম পেতে পারি। তো সেই কারণে ভাবলাম যে মেট্রোতে করে যাই। তো এই ১ম বার আমি মেট্রো রেলে চড়লাম। ভালোই লাগতেছিল, সব মিলিয়ে ফিলিংস ভালোই ছিল। আর অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তারপরও আমি ভিডিও করতেছি। আমি ভাবলাম যে ভিডিও করে রাখি। আপলোড করব কিনা আমি নিজেও জানি না। আমরা নাস্তা করার পর মানে কোথায় যাব এটাও এখনো ঠিক করি না। যেহেতু ওই বাসা মানে বাসাতে তো যাবোই। কিন্তু আমি ভাবছিলাম যে একটা জায়গাতে একটু ঘোরাঘুরি করে যাই। কারণ বাসাতে যাওয়ার পর আমার আবার বের হতে ইচ্ছে করবে না। আমি অনেক আলসেমি করব, সেটাও আমি জানি। তো সেই কারণে ভাবলাম যে তো আসছি, সাথে তেমন ভারী কিছু ছিলও না। নরমাল একটা ব্যাগ ছিল ছোটখাটো। সেই কারণে ভাবলাম যে কোথাও একটা ঘুরে তারপর একবারে বাসায় যাব। ঢাকাতে আমার অনেক ফ্রেন্ডই থাকে। তো আমার ইচ্ছে ছিল তাদের সাথে মিট করার। কিন্তু হয়ে ওঠে নাই। আসলে সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। আমি মোটামুটি ১-২ জনকে নকও করছিলাম। তো তার মধ্যে যারা ফ্রি ছিল, তার মধ্যে একজন ফ্রি ছিল, সে আসছে আরকি। তো এখন হচ্ছে আমরা নাস্তা করব। এদিকে হচ্ছে আমরা পরোটা, একটা রুটি, ২ জনে একটা পরোটা, একটা রুটি করে নিলাম। আর হচ্ছে এদিকে কলিজা ভুনা ছিল। এই কলিজা ভুনাটা মজা ছিল, বাট তার চেয়ে বেশি ভালো লাগছে ওই যে সবজি আর ডালটা। ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা যেখানে নাস্তা করতে গেছিলাম তার কাছাকাছি লোকেশন ঘোরার মতো ছিল হচ্ছে এই সামরিক জাদুঘরটা। তো আমারও এটাতে ঘোরার ইচ্ছে ছিল। কারণ আমি মোবাইলে অনেক ছবি দেখছি, অনেক ভিডিও দেখছি। তো আমার যাওয়ার ইচ্ছে ছিল। যাই হোক, যেহেতু কাছাকাছি লোকেশনে ছিল সেই কারণে আমরা হুটহাটি ডিসিশন নেই যে আমরা এখানেই ঘুরতে যাই। কারণ একটু ঢাকাতে আসছি, একটু রিফ্রেশমেন্টেরও দরকার আছে। আমি তো একটা কাজে আসছি, ওই কাজটা করে আমি আবার বাড়িতে ব্যাক করতে হবে। আমার বাড়িতে আবার কিছু কাজ আছে সেই কারণে। ব্যস্ততার মাঝেও হচ্ছে ১ ঘন্টার সময়ের জন্য আমি এখানে ঘুরতে আসছি। তবে আরেকটু বেশি সময় দিলে হয়তো আরেকটু সুন্দরভাবে ঘুরতে পারতাম। কারণ একটু রিল্যাক্সে ঘোরা যেত আরকি। তো আমার একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। একটা কাজ আছে বললাম, কারণ আমার আবার সন্ধ্যায় বের হতে হবে। তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে আমি ঘোরাটা কমপ্লিট করি। তারপরে একটা জায়গায় ঘোরা হয় না এখানে। এটার জন্য আমি আফসোসও করছি। এটা আমি আপনাদেরকে ভিডিওর লাস্ট মুহূর্তে বলব। আমি যেদিন গেছিলাম ওইদিন হচ্ছে বাহিরে প্রচণ্ড গরম ছিল। মানে আহামরি এত বেশি রোদ ছিল না, বাট অনেক বেশি তাপ ছিল। যার কারণে খুব বেশি বিরক্তও লাগতেছিল। তো এখানে ঢোকার পর ভালোই লাগছে, কারণ এখানে পুরোটাই মধ্যেই হচ্ছে এসি আছে। তো সেখানে একটু রিল্যাক্সে ঘুরতে পারছি আরকি। যতটুকুই সময় দিছি আলহামদুলিল্লাহ ভালোই ঘুরছি। তো এদিকে হচ্ছে ঘুরে, ঘুরে দেখতেছিলাম যে কোন, কোন জায়গাতে কি, কি আছে। আবার অনেক কিছু লেখাও আছে। আমার এসব বিষয় না পড়তে ভালো লাগে না। ভিডিও করছি জাস্ট, বাট ওই যে দাঁড়িয়ে অনেকে দেখতেছি যে পড়তেছে। তো অনেকের এটার প্রতি ইন্টারেস্ট থাকে, বাট আমার এসবে ইন্টারেস্ট খুবই কম। আর এই যে এদিকে নৌকাটা দেখতেছেন, এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগছে বলার বাহিরে। তো এদিকে আমি আবার কিছু ছবিও তুলি। ভিডিওগুলো কিছুদিন আগের, তো ব্যস্ততার কারণে ভয়েস দেওয়া হয় নাই। ভিডিও এডিট করে রাইখা দিছি, অনেকদিন হয়ে গেছে, বাট ওই যে ভয়েসটা আর দেওয়া হয় না আরকি। তো ফাইনালি দিচ্ছি। তাও আবার আজকে কারেন্ট নাই। এখন যে আমি ভয়েস দিতেছি রাতের বেলা, কারেন্ট নাই। এত বেশি গরম লাগতেছে। এই কয়েকদিন তো মোটামুটি বৃষ্টি ছিল, যার কারণে হচ্ছে আবহাওয়া ঠান্ডা ছিল। তো আজকে ২ দিন ধরে দেখলাম যে রাতে কারেন্ট চলে যায়। 11:30টার দিকে চলে যায়, আস্তে, আস্তে সেই 12:30টার পর। তো এই সময়টাতে তো ঘুমানোর সময়। তো একটু লেট হয়ে যায় আরকি ঘুমাতে। কারেন্ট আসার পরে আমি ঘুমাই, কারণ গরমের মধ্যে আমার আবার ঘুম হয় না। বাহির থেকে দেখে যতটা ইন্টারেস্ট লাগছিল, ভিতরে ঢোকার পর তত বেশি একটা ইন্টারেস্ট ফিল হচ্ছিল না। শুধুমাত্র কিছু, কিছু জায়গা ভালো লাগছে। যেমন এখন এই জায়গাগুলো ঘুরতেছি আমার কাছে তেমন আহামরি ভালো লাগতেছে না। তো এদিকে হচ্ছে বিমান বাহিনীদের নিয়ে অনেক ধরনের ইতিহাস আছে। তারপরে যুদ্ধ-টুদ্ধ নিয়ে আরো অনেক কিছুই আছে হাবিজাবি লেখা। যদিও আমি এগুলা
পড়ি নাই। তো এদিকে আবার কিছু ফরেনারও আসছে, ওরাও ঘোরাঘুরি করতেছিল। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আমি অন্য ফ্লোরে যেতে চাই, এই ফ্লোরটাতে আর ভালো লাগতেছিল না দেখতে। তো সে বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্য ফ্লোরে যাচ্ছি। তো অন্য ফ্লোরে গিয়েও কী কী দেখছি এটাও আপনারা একটু পর দেখতে পাবেন। ঘুরে ফিরে সেম জিনিসই, মানে বন্দুক, তারপর হচ্ছে তাদের কিছু বিখ্যাত কিছু কিছু জিনিস রাখছে, এই আর কি। যারা ইতিহাস পড়তে পছন্দ করেন প্লাস ইতিহাস জানতে আগ্রহী, তাদের জন্য এটা ঘোরার জন্য পারফেক্ট একটা প্লেস। তো আমার এত ইতিহাস জানতে ভালোও লাগে না, পড়তেও ভালো লাগে না, যার কারণে হচ্ছে আমি এইসব জিনিস জাস্ট ঘুরতেছি, দেখতেছি, এই আর কি। জানার কোনো আগ্রহী নাই আমার মধ্যে। তো আমি তো মনে মনে আরেকটা জায়গায় খুঁজতেছিলাম যে ছবির মধ্যে ওই জায়গাটা দেখছি খুবই সুন্দর। তো সেই জন্য আমি আমার ফ্রেন্ডকেও প্যারা দিচ্ছিলাম যে আমাকে অন্য ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য, যে আমি দেখতে চাই যে ওই ফ্লোরগুলোতে কী কী আছে। তো ওই দিকে গিয়েও দেখি যে সেম জিনিসই ঘুরে ফিরে, যে বিমান বাহিনীরা কি কি ব্যবহার করতো যুদ্ধের সময়, তারা তাদের লাইফ স্টাইল কেমন, এইসব জিনিসই ঘুরে ফিরে দেখতেছি। তারপর তাদের বিখ্যাত কিছু জিনিস ওইদিকে রাখছে সংরক্ষণ করে, এই আর কি। তো এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওইখানে একটা মজার কাহিনী হয়েছিল। তো আমরা যখন 3rd ফ্লোরে যাই তখন হচ্ছে 2 জন সেনাবাহিনীর লোক দাঁড়িয়েছিল, মানে কোনো কথাবার্তা বলতেছিল না, এমনিতেই দাঁড়িয়েছিল। তো আমার ফ্রেন্ড হঠাৎ করে দেখে ওইদিকে হেঁটে যাচ্ছিল। তো আমি ভাবলাম হয়তোবা ওর পরিচিত কেউ। তো পরে সে দাঁড়িয়ে এভাবে তাকাই রয়েছে। তো আমি ওরে ডাকে বলতেছিলাম যে কেন দাঁড়িয়ে রয়েছে। তো সে ১ম এ ভাবছিল ওরা নাকি মূর্তি টাইপ এরকম সে ভাবছিল, মানে ওরা রিয়াল না। তো আমি বলতেছি আমি তো চিনছি ওনাদেরকে, বা দেখি বুঝছি যে না ওনারা রিয়াল। তো ওর মতো কি করছে, পাশ থেকে আরেকটা ভাই ওরকম ভুল করছে। উনিও ভুলে গিয়ে ওইদিকে দাঁড়িয়ে দেখতেছিল যে ওনারা হয়তোবা রিয়াল না। তো ওনারা পরে যখন আমাদের দিকে তাকাইলো তখন ওরা হাসতে, হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে। ওরা বলতেছে যে আচ্ছা সরি, আমরা আসলে অন্য কিছু ভাবছিলাম। তো ওনারাও অবাক হয়ে গেছে যে কি হইলো, বিষয়টা আসলে বুঝতেছিল না। ওইখানে আসলে তারা এমনভাবে জিনিসগুলো সাজাইছে যে রিয়াল আর রিয়াল না, এই ২ টার মধ্যে পার্থক্য করাটা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল আরকি। কারণ ওইদিকে তো সেনাবাহিনীর লোকও ছিল, আবার ওনাদের মতো পোশাক পরানো কিছু মূর্তির মতোও ছিল আরকি। তো যার কারণে হচ্ছে আমার ফ্রেন্ডের এই মিস্টেকটা হইছে। তো এটা নিয়ে অনেকক্ষণই আমি হাসাহাসি করতেছিলাম। কারণ অনেক বোরিং লাগতেছিল আসলে ঘুরতে, ঘুরতে। আপনারাই দেখেন যে এগুলো সেম জিনিসই। আমরা কিন্তু একদম উপরের ফ্লোরে চলে আসছি। তাও সেম জিনিসই ঘুরে ফিরে দেখতেছি। মানে আমি দেখে মজা পাবো ওইরকম কিছুই আমি দেখতেছিলাম না আরকি। তো এদিকে একটা দেওয়াল, এই দেওয়ালটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখানের যেই ডেকোরেশনটা ওইটাও আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো সেই কারণে একটু ভিডিও করে নিলাম। আমি যা মনে, মনে খুঁজতেছিলাম তো ওই জিনিসটা পাচ্ছিলাম না। কারণ আমি তো সিউর ছিলাম যে এখানে এই জিনিসটা, তাহলে উপরের ফ্লোরে চলে আসলাম, দেখলাম না কেন? আমার ফ্রেন্ডের সাথে বারবার আমি ওনাপানা করতেছিলাম যে আমাকে কোন জায়গায় নিয়ে আসছে। আমার কাছে মনে হয় ভুল জায়গায় নিয়ে আসছে। যার কারণে আমি ওই জায়গাটা পাচ্ছি না। তো সে বারবার জিজ্ঞেস করতেছিল কোন জায়গাটা? তো আমি বারবার বলতেছিলাম যে 3D আর্ট গ্যালারি আমাকে দেখানোর জন্য। তো সে বলল যে হ্যাঁ, নিচতলাতে আছে, দেখাবো। এটা বলে সে আমাকে নিচতলাতে নিয়ে গেল। তারপর দেখেন যে সে আমাকে কি দেখাইতে নিয়ে আসছে, যে এখানে আসছে। তো এটাও ভালোই লাগছে। এই জায়গাটাতে এসে আমার কাছে কিন্তু ভালো লাগছে। বাট আমি তো 3D আর্ট গ্যালারিটা খুঁজতেছিলাম। তো আমি ভাবলাম হয়তোবা আবার নিচের দিকে গেলে হয়তো পাবো। তো নিচের দিকে গিয়ে আমি অনেক বেশি আশা নিয়ে গেছি। গিয়ে দেখি ওইখানেও নাই। তো আমি তো খুবই মনে, মনে একটু রাগও হইতেছিল যে আমি আসলে পাচ্ছি না কেন ওই জায়গাটা। তো সেও আসলে সিউর ছিল না যে এটা কোন সাইডে। তো সে ভাবছে হয়তো এখানে থাকবে। তারপরে এই জায়গাটাতে এসে দুজনেরই ভালো লাগছে। তো এদিকে আমরা কিছু ছবি নিলাম, কিছু ভিডিও করলাম। এই যে এই জায়গাটা অনেক বেশি সরাসরি ভালো লাগতেছিল। আসলে ক্যামেরায় সব সৌন্দর্য দেখা যায় না। তো এদিকে হচ্ছে সরাসরি আমার কাছে অনেক ভালো লাগতেছিল। ফাঁকি দিয়ে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেকবার কেটে, কেটে ভয়েস দিতে হয়েছে। একে তো গরম, তার উপর হচ্ছে অনেকদিন পর ভয়েস দিচ্ছি। সেই কারণে এমনটা হচ্ছে আরকি। তো এখন আপনাদেরকে এই জায়গাটা দেখাবো যে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই জায়গাটাতে আমি অনেকক্ষণ ছিলাম। এই যে এই ফ্লোরটাতে দিয়ে বাচ্চারাও খেলাধুলা করতেছিল। আবার এদিকে ছবিও ভালোই লাগতেছিল তুলতে। তবে ওই যে নীল কালারের চোখের মধ্যে নীল কালারের আলো থাকার কারণে হয়তো ওইরকমভাবে ছবিগুলো ভালো আসে নাই। বাট ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো আসছে। এই যে এখন যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু সরাসরি বেশি ভালো লাগছে। মানে ভিডিওতে তেমন আমার কাছে মনে হয় না যে সৌন্দর্যটা ধরা পড়ছে। তো আপনারা এই জায়গাগুলো দেখার জন্য হলেও ওইখানে যেতে পারেন। আবার আরেকটা সুন্দর জায়গা তো রয়েই গেছে, যে জায়গাটাতে এখনো আমরা যাই নাই।
তো যেটা নিয়ে আমি বারবার আফসোস করতেছি, ফাঁকি দিয়ে আপনাদেরকে বলেও দিছি। আমি আসলে 3D আর্ট গ্যালারির কথা বলছিলাম যে ওই জায়গাটা আমরা দেখতে পাই নাই। তো পরে আমরা যখন ব্যাক করে ফিরে আসবো তো ওইখান থেকে তখন হচ্ছে আমার ফ্রেন্ড একজনকে জিজ্ঞেস করে যে 3D আর্ট গ্যালারিটা কোথায়? তখন তারা কিন্তু আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি ওইদিকে ডান পাশেই ছিল। মানে আমরা যখন গেট দিয়ে ঢুকছিলাম ভিতরের দিকে তখন ওই ঢুকতে বাম পাশে ছিল আরকি, আর বের হতে ডান পাশে। তো তখন সে জানছে। তো আমি ওর প্রতি একটু রাগও করছিলাম যে, "প্রথম দিকে জানা গেছে না এই জিনিসটা, লাস্ট মুহূর্তে জানতে হইলো।" তো সে বলল যে, "সমস্যা নেই, আরেকবার এসে ঘুরে যাওয়ার জন্য।" তো এ তো ওইদিনও আমাকে ঘোরার জন্য অনেক বেশি চাচ্ছিল। আমি বলছি যে, "না, এখন তো আমার হাতে সময় নাই। কারণ আমার আবার সন্ধ্যার দিকে বের হতে হবে। আবার দুপুরে খাওয়া-দাওয়া করতে হবে বাসায় গিয়ে।" সেই কারণে একটু তাড়াও ছিল। তো সেই কারণে আর আমরা ঘুরি নাই। তারপর হচ্ছে এখানে এই জায়গাটা দেখেই এর পরপরই কিন্তু আমরা বের হয়ে যাই। তো এই জায়গাটাও ভালো লাগছিল যে সরাসরি মনে হচ্ছে যেন সত্যি, সত্যি পানি। ঘোরাঘুরি মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। তো লাস্ট মুহূর্তে যা দেখছি এগুলো ভালোই লাগছে। তবে ওই যে 3D আর্ট গ্যালারি নিয়ে আমার এখনও আফসোস হচ্ছে। আমি যে এখন ভয়েস দিতেছি, কেন আমি ওইখানে গেলাম না ওইটা নিয়ে আফসোস হচ্ছে। আসলে আরেকটু জেনে যাওয়ার দরকার ছিল আরকি। কারণ আমি তো জানতাম না যে আমি আসলে ঘুরতে যাব। তো এই কারণে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গেছি। আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে আগারগাঁও। এই রাস্তাটা আমি আগে ভিডিওতে দেখতাম। আমার খুব ইচ্ছে ছিল এদিকে রিক্সা চড়ার। তো যাই হোক, রিক্সা দিয়ে এদিকে জার্নি করাও হয়ে গেল। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো সব মিলিয়ে হচ্ছে আজকের আমার জার্নিটা ভালোই ছিল A to Z যদি বলি। নেক্সট ভিডিও আমি রেডি করে রাখছি। জাস্ট ভয়েসটা দেওয়া বাকি। তবে ভেরি সুন আমি আপলোড করার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।